15ই মার্চ কিন্তু ভোট ঘোষণা হতে পারে, যদি না বড় কিছু ডেভেলপমেন্ট, বড় কিছু সমস্যা, বড় কিছু ইকুয়েশন, বড় কিছু সমস্যায় না পড়ে কমিশন। মানে 15ই মার্চ ভোট ঘোষণার প্রবল সম্ভাবনা, এটুকু বলতে পারি। দর্শক, গত 4 মার্চ এই খবরটা আমি করেছিলাম, আসছে ফুল বেঞ্চ কিন্তু ভোট ঘোষণা কবে দেখুন বলে আমি ওই কথাটা খবরে বলেছিলাম যে 15ই মার্চ ভোট ঘোষণা হতে পারে, প্রবল সম্ভাবনা। দর্শক, আজকে কত তারিখ? আজকেই হচ্ছে 15ই মার্চ, রবিবার। দেখুন, এই খবর সামনে চলে এসছে। পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে ভোট ঘোষণা হবে রবিবারই। বিকেলে সাংবাদিক বৈঠক ডাকল কমিশন, আগের চেয়ে কমতে পারে দফা। আমি কিন্তু সেটাও বলেছি, দফা কমবে। তো তার মানে দর্শক, আরামবাগ টিভি আজকে থেকে 10-11 দিন আগে যে কথাটা বলেছিল সেই কথা হুবহু মিলে যাচ্ছে, হুবহু। দেখুন, ভোটের দিনক্ষণ আগে থেকে বলা কিন্তু খুব মুশকিল। যারা পলিটিক্যাল লোকজন আছেন তারাও বলতে পারেন না। নির্বাচন কমিশন এতটাই এটাকে গোপন রাখে। যতক্ষণ না নির্বাচন কমিশন সাংবাদিক বৈঠক করছে ততক্ষণ পর্যন্ত পলিটিক্যাল লোকেরাও বলতে পারেন না যে এই দিনেই ভোট ঘোষণা হবে। কিন্তু আরামবাগ টিভি একদিন আগে না, 2 দিন আগে না, আজকে থেকে 10-11 দিন আগে 4 মার্চ কথাটা বলে দিয়েছিল যে 15ই মার্চ ভোট ঘোষণা হতে পারে, যদি না বড় কিছু সমস্যা হয়ে যায়। বড় কিছু বলতে আমি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, এটা আমি তখন ভাবছিলাম। আমি তো এই খবরটা করেছি 4 মার্চ, আর সুপ্রিম কোর্টে হিয়ারিং ছিল 10 মার্চ। আমি সেদিকটাই খানিকটা তাকিয়েছিলাম যে সুপ্রিম কোর্ট এখন কি বলে। সুপ্রিম কোর্ট যদি আবার বলে যে না, যতক্ষণ না ওই বিচারাধীন যে বিষয়গুলো আছে ওগুলো মিটছে, ভোট করা যাবে না, তাহলে করতে পারতো না। কিন্তু ওই দিন সুপ্রিম কোর্ট কিন্তু সেই সব বলেনি। আর দর্শক, আমি তারও আগে যখন এটা নিয়ে প্রথম যখন হিয়ারিংটা হয়েছিল সুপ্রিম কোর্টে, তখন কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে ভোট ঘোষণাতে কোনো বাধা কিন্তু দিল না সুপ্রিম কোর্ট। তার মানে যেগুলো বাকি আছে সেই বাকি থাকতেই কিন্তু ভোট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। সেটাও দর্শক আমি কিন্তু বলেছিলাম। আরামবাগ টিভি প্রথম বলেছিল, মানে 10 তারিখের আগে যে হিয়ারিংটা হয়েছিল, যে সুপ্রিম কোর্ট কিন্তু ভোট ঘোষণায় কোনো হস্তক্ষেপ করলো না। ফলে এই যে যাচাই বাছাই যে পর্বটা বাকি আছে তার মধ্যেই কিন্তু ভোট ঘোষণা করতে পারে। ওটা আমি অনেক আগে বলেছিলাম, সেটা তো হলোই। আর পরে আমি 4 তারিখে ডেটটা পর্যন্ত বলে দিয়েছিলাম যে 15ই মার্চ ভোট ঘোষণা হতে পারে, প্রবল সম্ভাবনা, যদি না সুপ্রিম কোর্ট এ বিষয়ে হস্তক্ষেপ করে। তো হস্তক্ষেপ করেনি, মিলে গেল 15ই মার্চ ভোট ঘোষণা। ফলে দর্শক, আরামবাগ টিভি ছোট্ট একটা ইউটিউব চ্যানেল, কথা বলে কিন্তু কথা মিলে যায়। আসলে আরামবাগ টিভির একটা লাইন যায় নিচ দিয়ে, দেখবেন আরামবাগ টিভি কিন্তু গল্প কথা বলে না, খবর থাকলে খবর বলে, দেখবেন নিচ দিয়ে যায়। এখন তো প্রচুর ইউটিউব চ্যানেল, হাজার চ্যানেল যে যার মতো করে গল্প বলে, যেন মনে হয় তারা একেবারে বইটাকে হাজির ছিলেন, এমন তারা বলতে শুরু করেন, আর দেখবেন মেলে না। কিন্তু আরামবাগ টিভি ওই রকম বইটাকে হাজির থাকে না, কিন্তু আরামবাগ টিভির সূত্র কিন্তু খুব স্ট্রং, আর আরামবাগ টিভির ক্যালকুলেশন কিন্তু খুব স্ট্রং। কাজ করছি তো অনেক দিন ধরে, 21 বছর বয়স থেকে মিডিয়াতে আছি। আমি তো মেন স্ট্রিম মিডিয়াতে কাজ করে আসা লোক। ইউটিউব চ্যানেল তো কদিন চালাচ্ছি, 5 বছর। তার আগে 21 বছর বয়স থেকে এই মিডিয়াতে কাজ করে আসছি। এমন মিডিয়াতে কাজ করে এসছি যাদের মার্কেটে যথেষ্ট প্রভাব ছিল কাজের নিরিখে। তো সুতরাং এখন হয়তো চ্যানেলের অনেক সব অন্য টাইপের হয়ে গেছে, সেই সব চ্যানেল, কিন্তু একটা সময় সত্যিই কাজটা হতো, খুব সিরিয়াসলি কাজটা হতো। তো যাই হোক, বেশি বড়াই করতে চাই না দর্শক, কিন্তু আমাদের বিশ্বাসযোগ্যতা যেটা, সেটাও একটু বলতে চাই। অনেকেই আরামবাগ টিভিকে তুচ্ছ তাচ্ছিল্য করে থাকেন। আরামবাগ টিভি ওটা চ্যানেল, ওটা একটা হয় না, তুচ্ছ তাচ্ছিল্য করা হয় না। অনেকে অনেক জাতা কথা বলে থাকেন, কিন্তু বললে কি হবে, তারাও হয়তো দিনের শেষে আরামবাগ টিভিটা ফলো করেন, যে আরামবাগ টিভি কী বলছে, যে যাই বলুক আরামবাগ টিভি কী বলছে। এমনকি এই ভোটের খবর নিয়ে নিশ্চয়ই আপনারা দেখেছেন, কিছু স্যাটেলাইট মিডিয়া টিভি চ্যানেল তারাও কিন্তু বলছিল কবে ভোট ঘোষণা। আমি দেখছিলাম একটি না দুটি চ্যানেল বলছিল 16ই মার্চ ভোট ঘোষণা। আমি জাস্ট ওয়াচ করছিলাম, দেখি ঠিক আছে, ওরা 16ই মার্চ বলছে, আমি তো 15ই মার্চ বলে রেখেছি, দেখি মিলছে কিনা। আমি সেটাকে নিয়ে আর কিছু করিনি, কিন্তু আমি ওয়াচে ছিলাম।
আবার একটি চ্যানেল, খুব বড় চ্যানেল, তারা আবার তো লম্বা একটা টাইম স্প্যান দিয়ে দিয়েছিল 15 থেকে 18-র মধ্যে ভোট ঘোষণা। আমি ওইসব জায়গায় যাইনি, আমি নির্দিষ্ট করে দিন বলে দিয়েছিলাম, ওরা মানে যাতে ফলস না খায় আর কি, একটা লম্বা ডেট বলে দিয়েছিল 15 থেকে 18-র মধ্যে ভোট ঘোষণা হবে যে কোনো দিন। কিন্তু আরামবাগ টিভির নির্দিষ্ট একটা ডেট দিয়েছিল এবং সেই ডেটটা দর্শক দেখুন পুরোপুরি মিলে গেল। 15ই মার্চ ভোট ঘোষণা, আজকে ভোট ঘোষণা। তো আমি যে কথাটা বলতে চাই যে আরামবাগ টিভির খবর, আরামবাগ টিভি খুব হয়তো দুটো একটা খবর এদিক ওদিক হয়েছে, তার জন্য হয়তো আমাকে অনেকে বলেওছেন কেন কিছু হলো না, কিন্তু ম্যাক্সিমাম খবর দেখবেন। আর আমি নিজে যখন নিশ্চিত হই তখন কিন্তু খবরটা করি। কেউ কিছু বলে দিলেন হাওয়া দেখে, মানে তার কথা শুনে বলে দিলাম, এটা কিন্তু না। আমি নিশ্চিত যখন হব তখনই কিন্তু আমি খবরটা বলবো, আমার নিজের অভিজ্ঞতা, নিজের ক্যালকুলেশন আর সূত্র যদি না স্ট্রং হয় আমি কিন্তু সেই খবর বলি না। কেন বলবো বলুন না? আমি তো মিডিয়া জগতের লোক, আমি তো পলিটিক্যাল পার্টি করি না। হ্যাঁ, পরিবর্তনের জন্য কোনো পার্টির সমর্থনে আমি কিছু কথা বলি, কারণ আমার কাছে পরিবর্তনটা একটা বড় ব্যাপার। যে পার্টিকে দেখছি যে তারা সামনে থেকে লড়ছে, ভিতরে কি করছে না করছে সেটা নিয়ে অনেকে প্রশ্ন তোলেন বটে, কিন্তু সামনে থেকে লড়ছে দেখতে পাচ্ছি, তো তার কথাই তো আমরা বলবো না। যদি দেখি যে ভোটে সেরকম কিছু করতে পারলো না, আর বলবো না তার কথা। আবার তখন দেখবো যারা সামনে থেকে লড়ছে তাদের কথা বলবো। আমার নির্দিষ্ট কোনো পার্টি নেই, পার্টির অফার আছে আমার কাছে অনেকই, কিন্তু আমি বলেছি না, আমি যে কাজটা করছি এটাও দরকার। সমাজে একটা সত্য মানে তথ্য পরিবেশন করাটাও দরকার। সত্য পরিবেশন করতে গিয়ে অনেকের আঁতে ঘা লাগে, তাদের কষ্ট হয়, তার জন্য আমাকে অনেকে দোষারোপ করতে পারেন, কিন্তু এটাও দরকার আছে। আর আমি তো বলেছি আরামবাগ টিভি কারো টাকাই চলে না, ফলে কারো কাছে একেবারে বাধা হয়ে থাকবে ওইসবের কোনো বালাই নেই। আমি দেখতে পাচ্ছি বিজেপি লড়ছে, সেই জন্য বিজেপিকে সাপোর্ট করছি। যদি বিজেপি দেখি করতে পারলো না কিছু, সাপোর্ট করবো না। আমার কোনো দল নেই, আর আমি দলও করব না। আমি যে কাজটা করছি আমি মনে করি এই কাজটা করারও লোকের প্রয়োজন রয়েছে, যারা নিজস্ব পয়সাতে কাজটা করবে, কারোর পয়সাতে তাদের মতো করে চলবে না। সুতরাং এই কাজটা আমাকে করতে হবে, অন্তত পরিবর্তন পর্যন্ত আমি কিন্তু করবই। এবার হয়ে গেল তো কাজটা অনেকটাই হয়ে গেল, তারপরেও যে শেষ করে দেবো তা না, কিন্তু আমার ফার্স্ট টার্গেট পরিবর্তন পর্যন্ত আমাকে কাজটা করতেই হবে। তারপর দেখা যাক চেষ্টা করব এই মানে প্রফেশনেই থাকা। পরিবর্তন হয়ে যাওয়া মানেই তো সব কিছু হয়ে যাওয়া না। পরিবর্তন যেমন হবে তার সঙ্গে রাজ্যের সত্যিকারের পরিবর্তন হচ্ছে কিনা সেটাও তো দেখতে হবে, কাজগুলো ঠিকঠাক করা হচ্ছে কিনা সেটাও তো দেখতে হবে, ঠিকঠাক উন্নয়ন হচ্ছে কিনা সেটাও তো দেখতে হবে, সেগুলো তো নক করতে হবে। ফলে পরিবর্তনের পরেও কিন্তু অনেক কাজ আছে। আবার যদি দেখা যায় যে পরিবর্তিত সরকার ঠিক করে কাজ করছে না, তাকেও পরিবর্তন করার জন্য ডাক তুলতে হবে। ফলে যে কাজটা করছি আমার মনে হয় এটারও প্রয়োজন রয়েছে। ফলে কেউ ওনাকে বলছেন যে আপনি জয়েন করে যান দাদা, ওনাকে তো জয়েন করে গেলেন না, অফার আছে, আমি চাই না। আমি আমার এই জায়গায় থাকতে চাই। অনেক কথা বলে থাকেন, অমকের লোক তমকের লোক, অমক পার্টির লোক, তাদেরও ভুল ভাঙবে, ভোটের পরে ভুল ভেঙে যাবে যে আমি কারোর লোক না, আমি মানুষের লোক, আমি রাজ্যের উন্নয়নের লোক, প্রকৃত পরিবর্তনের লোক, এটাই। তো যাই হোক দর্শক, মানে এইসব অঙ্কগুলো মিলে গেলে ভালো লাগে আর কি। ভালো লাগলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, যাতে কষ্ট করে আমরা কাজ করি, ক্যালকুলেশন করে একটা কাজ করি, সেগুলো যখন মিলে যায় খবরগুলো তখন শেয়ারও করি। দেখবেন আমি অনেকবার বলেছি আরামবাগ টিভির খবর মিলে গেল, বলতে ভালো লাগে, সেজন্যই বলি। আপনারাও দেখি আমাকে উৎসাহ দেন যে আপনি সত্যি আপনার খবর মিলে যায়, আপনি খুব ভালো কাজ করছেন, এই আর কি। এটাই পাওনা, আর কিছু না। টাকা পয়সা দিয়ে সব কিছু পাওয়া যায় না। আপনাদের এই মানে এই যে একটা খবর করার পরে মিলে যাওয়ার পরে আপনারা যেভাবে আমাকে রিয়াকশানে বলেন, এটাই সবথেকে বড় পাওনা। না আমি কারো কাছ থেকে কখনো টাকা চেয়েছি, না আমি কখনো আমার জিপে ফোন নাম্বার দিয়ে দিয়েছি এখানে হেল্প করুন বলেছি, না কেউ আমাকে আবার কি সুপার থ্যাঙ্ক নাকি আমি দেখি আবার আপনারা কেউ পাঠিয়েও দেন, আমি কিন্তু কাউকে বলি না, পাঠিয়ে দিয়ে আমি জানতাম না ওরকম সিস্টেম আছে বলে পাঠিয়ে দেখছি আবার কমেন্টে লিখে দিয়েছেন 40 টাকা 50 টাকা, যে যেমন 100 টাকা, যাই না পাঠাচ্ছেন, আমি বলি না। আর ওইভাবে পাঠাবেন না, পাঠালে কি হয় আবার ওখানে তো লিখেও দেন আপনারা, বলেন যে ও টাকা তুলছে মার্কেট থেকে। টাকা তুলতে হয় না তো, ইউটিউব যে টাকাটা দেয় আমাদেরকে ও যথেষ্ট চলে যায়। তো যাই হোক, আজকের দিনে ভালো লাগার আরও একটা কারণ যে স্যাটেলাইট চ্যানেলগুলো যেভাবে প্রেডিক্ট করছিল তারা কিন্তু হেরে গেল, আরামবাগ টিভির কাছে হেরে গেল বলতে পারি। হয়তো সেটা অহংকার হয়ে যাবে, অহংকার দেখাতে আমি চাই না, কিন্তু ওই বললাম ভালো লাগার জায়গা যে স্যাটেলাইট চ্যানেল যাদের এত রিপোর্টার, যারা নির্বাচন কমিশনে গিয়ে বসে থাকেন,
রিপোর্টাররা, কতটা দিল্লিতে কানেকশন ইত্যাদি, তাদেরও খবর মিলল না, কিন্তু আরামবাগ টিভির খবরটা মিলে গেল, যেটা 2 দিন আগে না 10 দিন 11 দিন আগে বলেছিল। এই হচ্ছে ব্যাপার। ফলে আরামবাগ টিভির ওপরে ভরসা রাখবেন। আরামবাগ টিভি জেনে বুঝে কোনো ভুল খবর করে না। কখনো কখনো হয় না, ব্রেকিং খবর দেওয়ার একটা তাড়া থাকে, তাড়াতে হয়তো কখনো কখনো ভুল তথ্য চলে যেতে পারে, কিন্তু আমাদের যেটা বৈশিষ্ট্য বা সিদ্ধান্ত, ভুল তথ্য যদি কখনো কোনো কারণে পরিবেশন হয়ে যায়, যদি সেটা জানতে পারি, ধরতে পারি, সেই সংশোধন আমরা করব। আমরা ভুল তথ্য রাখবো না মার্কেটে। কখনো নতুন ভিডিও করে সেটাকে বুঝিয়ে দেবো, কখনো বা পুরনো খবরটাকে আমরা তুলে নিই, প্রাইভেট করে দিই। দেখেছেন না, অনেক খবর আমরা মাঝে মাঝে প্রাইভেট করে দিই। বিতর্কিত বেশি ভুল তথ্য যদি মনে করি কোথাও, সেটা আমরা প্রাইভেটও করে দিই। করি, মানুষ তো কাজ করতে গিয়ে তাড়াহুড়োতে অনেক সময় ভুল তো হয়ে যায়, কি করার আছে। আমি ওই জন্য একটা কথা বলে থাকি যে আরামবাগ টিভির কোনো ভিডিও দয়া করে আপনারা কেউ ডাউনলোড করে অন্য কোথাও আপলোড করবেন না, ফেসবুকে বা অন্য কোথাও। আমার ভিডিওকে আমি প্রাইভেট করে দিতে পারি, বা সেটাকে এডিটও করে দিতে পারি। আমাদের ইউটিউবে অপশান আছে কোনো অংশ কেটে দেওয়া, যেটা ধরুন বিতর্কিত বা ভুল মনে হয়েছে, কেটে দেওয়া। কিন্তু যদি আমার আপলোড করার সঙ্গে সঙ্গেই সেটাকে কেউ ডাউনলোড করে কোথাও চালিয়ে দেন, আমি তার এডিট করতে পারবো না, বা সেটাকে তো অফ করতে পারবো না। ফলে সেটা মার্কেটে থেকে যাবে, সেটা খারাপ জিনিস, আবার তার জন্য আমাকে কেস খেতে হবে, হয়েওছে এরকম। ফলে আরামবাগ টিভির, আমি বলে দিচ্ছি, আমার ভিডিও একমাত্র আরামবাগ টিভির ইউটিউব চ্যানেলেই আপলোড হয়। আমার ফেসবুকে একটা অ্যাকাউন্ট আছে, কিন্তু সেখানে আমি জাস্ট লিঙ্কটাকে শেয়ার করি, ডিরেক্টলি আপলোডও করি না, আর কোথাও আপলোড হয় না। আরামবাগ টিভির ভিডিও শুধুমাত্র আরামবাগ টিভির ইউটিউব চ্যানেলে আপলোড হয়, আর কোথাও না। সেই জন্য অন্য কোথাও বেনামে নামে যদি আপলোড কোথাও হয়, আমার নজরে দর্শক আনবেন তো আমি দেখবো, আমার তরফ থেকে ব্যবস্থা নেওয়ার দেখব। তো যাই হোক, ভোট আসছে মানে প্রচুর খবর। আজকের পর থেকে প্রার্থী তালিকা প্রকাশ হবে, কত কি। তো আরামবাগ টিভির দিকে নজর রাখবেন পুরো ভোট পর্ব। আরামবাগ টিভি এক্সক্লুসিভ সব খবর দেবে, জেনুইন সব খবর দেওয়ার চেষ্টা করবে। বেশি অহংকার করে বলতে চাই না, জেনুইন খবর দেওয়ার চেষ্টা করবে, যেগুলো হয়তো অন্য চ্যানেলে, অন্য মিডিয়াতে পাবেন না। ফলে এই ভোট পর্ব চলাকালীন আরামবাগ টিভির দিকে নজর রাখুন। কে কী বলছে না বলছে শুনতে পারেন তাদের কথা, কিন্তু আরামবাগ টিভি কী বলছে, যেগুলো অন্যদিকে বলা হচ্ছে সেগুলো ঠিক কিনা, সেগুলো বোঝার জন্য আরামবাগ টিভি আপনাদেরকে দেখতেই কিন্তু হবে। সত্য জানতে গেলে আরামবাগ টিভি দেখতে হবে, অগ্রিম সঠিক খবর আগে থেকে জানতে গেলে আরামবাগ টিভি দেখতে হবে। ফলে আরামবাগ টিভি দেখবেন এবং নজর রাখবেন অবশ্যই আরামবাগ টিভিতে।